সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো, সকলে ভালো থাকো এই কামনা করি। ফেনী ডিস্ট্রিক্ট অনলাইন স্কুলের লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আমি কার্তিক চন্দ্র সিকদার, সিনিয়র শিক্ষক গণিত, ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া ফেনী। আজ তোমাদের আমি স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিতের ত্রয়োদশ সপ্তাহে। সবাই খাতা কলম নিয়ে আমার সাথে হোয়াইট বোর্ডের দিকে তাকাও। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একে আমরা কি বলে থাকি? তোমরা সবাই জানো, এভাবে যদি কোনো চিহ্ন ব্যতি রেখে পরপর কমা দিয়ে কোনো সংখ্যা লিখে যায়, তারপর তো একটা সামঞ্জস্য আছে, ধারাবাহিকতা আছে। দেখো, এর দ্বিগুণ এ, এর দ্বিগুণ এ, এর দ্বিগুণ এ, এই ধরনের প্যাটার্নকে বা এই ধরনের ক্রমিককে আমরা কি বলে থাকি? ক্রমকে ধারা বলে থাকি। যদি আমি এদের ভিতরে প্লাস চিহ্ন ব্যবহার করতাম, তখন কি বলতাম জানো তোমরা? একে বলে ধারা। একটু খেয়াল করে দেখো, এর প্রত্যেক পদের সাথে পূর্ববর্তী পদের অনুপাত কত হয়? 2 দিয়ে ভাগ দিলে 2:1। এটার সাথে 2:1, এটার সাথে 8 দিয়ে ভাগ দিলে 2:1। তাহলে প্রত্যেকটা পদের অনুপাত কত? প্রত্যেকটা পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান। যদি আমরা একটু ভাগ করে দেখি তো সমান হয় কিনা। প্রত্যেকটা পদকে তার পূর্ববর্তী পদ দিয়ে ভাগ দেই, তাহলে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? নিচে 1 উপরে 2 সমান 2। এই তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ দেই, 4 × 8 2। চতুর্থ পদকে তৃতীয় পদ দ্বারা ভাগ দেই। সব সময় সমান আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাই কে দেখো 2 অনুপাত সমান 2:1। তাহলে এইরকম যদি কোন ধারা প্রথম কোন পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত বা ভাগফল সমান হয়, তাকে আমরা কি বলি তোমরা জানো? তাকে বলা হয় গুণোত্তর ধারা। আজকে আমাদের আলোচনার বিষয় গুণোত্তর ধারা। এই গুণোত্তর ধারা আলোচনা করতে গিয়ে আমাদের এইখানে একটা পদ পেয়েছি। এটা কি প্রথমে ছিল? তাহলে এটাকে আমরা বলে থাকি প্রথম পদ। শিক্ষার্থীবৃন্দ, আর এই প্রথম পদকে আমরা ধরে থাকি এ। এই প্রথম পদকে আমরা এ ধরি, সেই এ সমান এখানে 2। আর পরপর অনুপাত সমান, একে কি বলে জানো? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত, যাকে আর দ্বারা সূচিত করা হয়। প্লিজ, এটা আর দ্বারা সূচিত করা হয়ে থাকে, কমন রেশিও। এই প্রথম পদকে এ ধরে আর সাধারণ অনুপাতকে আর ধরে আমরা একটা ধারা তৈরি করতে পারি কিনা? চলো সেদিকে খেয়াল করি। তোমরা যে জিনিসটা দেখলে, যে প্রথম কোন পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে একই জিনিস হয়, তাহলে প্রথম পদকে ওই সাধারণ অনুপাত দ্বারা গুণ করলে পরবর্তী পদ হবে। এভাবেই ধারা তৈরি হয়। তাহলে প্রথম পদ এ, তার সাথে সাধারণ অনুপাতের গুণফল, এর সাথে আবার সাধারণ অনুপাতের গুণফল, এটা গুণ করলে কি হয়? AR²। তার সাথে
আবার সাধারণ অনুপাতের গুণফল। এভাবে পর পর গুণ করে আমরা কোনো সাধারণ ধারা পেয়ে থাকি। প্রথম পদ এ, এ আর 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 গুণ করলে এ আর স্কয়ার, এটা এ আর কিউ, এইভাবে। তাহলে এটাকে, এই ধারায় কি কোনো পদ সংখ্যা সীমিত আছে? বলা আছে এখানে এ কয়টা পদ? না। যদি কোনো ধারায় কোনো নির্দিষ্ট পদ না থাকে গুণোত্তর ধারায়, তখন তাকে বলা হয় অনন্ত গুণোত্তর ধারা। এই অনন্ত গুণোত্তর ধারাটি এবার কিভাবে এলো? আমরা যদি এখানে এনটা পদের পদ চিহ্নিত করে ফেলি, যেভাবে এনটা পদ আছে, তাহলে দেখি এই ধারাটা কিভাবে গঠিত হলো। এসব আমরা দেখি প্রথম পদ আছে এ। এটা কিভাবে আমরা সহজে চিহ্নিত করতে পারি, শনাক্ত করতে পারি? দেখো, এ আমাদের সাধারণ অনুপাত ছিল আর, এই প্রথম পদে 1 মাইনাস ধ্রুব রাশি 1 থেকে 1 গেলে কত থাকে? 0। আর কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান কত হয়? 1। তাহলে a ইন্টু 1 সমান a। তাহলে ঠিক আছে, অর্থাৎ আমরা কিভাবে পেলাম? প্রথম পদ গুণ সাধারণ অনুপাত, তার পাওয়ার যততম পদ তত মাইনাস 1। এবার দ্বিতীয় পদটা দেখি আমরা, এ আর। দেখো তো শিক্ষার্থীবৃন্দ কিভাবে আসে, এ আর, এটা কি দ্বিতীয় পদ? তাহলে তার 2 মাইনাস 1। 2 থেকে 1 গেলে কত থাকে? 1 থাকে। তাহলে এ আর। এবার তৃতীয় পদ আমাদের এ আর স্কয়ার। তাহলে কি হলো? এ আর, তৃতীয় পদের 3 মাইনাস 1। এইভাবে যদি আমরা পদ নির্ণয় করতে চাই, অর্থাৎ আমরা এখানে দেখলাম একটা জিনিস, যে কোনো ধারার প্রথম পদ সাধারণ অনুপাতের পাওয়ার যততম পদ তত মাইনাস 1। তাহলে n তম পদ কত হবে? a r টু দি পাওয়ার n মাইনাস 1। একটু খেয়াল করো, এই n তম পদটা, n এর মান কত আমরা কি জানি? n এর মান 1 থেকে শুরু করে অসীম পর্যন্ত হতে পারে। তাই একে বলা হয় সাধারণ পদ। তাই এটার নাম সাধারণ পদ, এটাকে বলা হয়। এই সাধারণ পদের উপর যদি আমি এখানে 1 বসাই, এ আর টু দি পাওয়ার 1 মাইনাস 1 প্রথম পদ পাবো, 2 বসালে দ্বিতীয় পদ পাবো, 3 বসালে তৃতীয় পদ পাবো, 4 বসালে চতুর্থ পদ পাবো। এভাবে আমি যততম পদ চাই এখানে বসিয়ে দিলে আমি মানটা পেয়ে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বুঝলে সবাই এই সাধারণ পদের ধারণাটা? ঠিক আছে, এবার চলো আমরা আর একটু দেখি এই সাধারণ পদের প্রয়োগটা আমরা কিভাবে করতে পারি। চলো সবাই আমার সাথে। আমরা এই সাধারণ পদটা ডাইনে লিখে রাখি ছোট্ট করে, n তম পদ a r টু দি পাওয়ার n মাইনাস 1। চলো আমরা একটা ধারায় লিখি, 3 প্লাস 9 প্লাস 27। ধারাটি অষ্টম পদ কত? অষ্টম পদ কত বের করো। তাহলে চলো আমরা আগে প্রথম পদ চিহ্নিত করি। এখানে কি সবাই প্রথম পদ চেনো? এই 3। তাহলে আমরা লিখতে পারি প্রথম পদ a সমান 3। সাধারণ অনুপাত, আমরা তাকে r দ্বারা সূচিত করেছিলাম।
দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ অথবা তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, অর্থাৎ যে কোনো পদকে তার পূর্ববর্তী পদ দ্বারা ভাগ। আমরা প্রথম দুটোকেই নেই, তাহলে 3 দ্বারা ভাগ করলে কি হয়? 3 3 কে 9, 3 কে 1 দ্বারা ভাগ করলে 3 হয়। এবার পদ সংখ্যা, আমরা কততম পদ চাই? অষ্টম পদ। তাহলে পদ সংখ্যা n সমান 8। আমরা কি সবাই জানি n তম পদের সূত্রটি? n তম পদ সমান a, ওইখানে দেখো লিখে রাখছি প্রথম বের করে, তোমরাও এ নাও, ar টু দি পাওয়ার n মাইনাস 1। এই আর এর মান কত আছে? 3। আর এর মান কত আছে? 3। আর অর্থাৎ আমরা এখানে লিখতে পারি অষ্টম পদ 8 মাইনাস 1, তাহলে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 7। এবার তোমরা দেখতে পারো ক্যালকুলেটর ব্যবহার করে এর মান কত আসে। শিক্ষার্থীবৃন্দ দেখো তো কত আসে? 3 ইন্টু 3 কে 7 বার গুণ, দেখো এটা আসে নাকি? 4 বার হলো 81, তাহলে 9 দিয়ে গুণ দিছি না 27 দিয়ে গুণ হবে। যেমন 81 টোটালি আমাদের আসে কত? 7 আর 8, অর্থাৎ 81 কে 81 দ্বারা গুণ। 1 8 আর 8 16 6 হাতে 1 8 8 64 আর 65, এটা হবে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করলে সহজে পেয়ে যাবে। তাহলে আমরা অষ্টম পদ পেয়ে গেলাম। অর্থাৎ এই ধরনের কোন যদি গুণোত্তর ধারা দেওয়া থাকে, তার যদি এততম পদ কত হবে, আমরা কি সে মান বের করতে পারবো? পারি। চলো আমরা এরপরে আরেকটু আগাই, ধারার সম্বন্ধে আরো কিছু জানি আমরা। আমি যদি n পদের সমষ্টি বের করতে চাই, কোন গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা ধারাটা কি পেয়েছিলাম? ar স্কয়ার ar কিউব, তাহলে n তম পদ কত পেলাম? ar টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এইটা কি আমাদের n পদের সমষ্টি? ওকে, ঠিক আছে, তোমাদের কথা অনুযায়ী লিখি আমি। ar টু দি পাওয়ার n মাইনাস 1। একটু খেয়াল করো তোমরা, যদি a কে r দ্বারা গুণ করি ar হয়, ar কে r দ্বারা গুণ করি ar স্কয়ার হয়, ar কে r দ্বারা গুণ করি ar কিউব হয়, এবং পর পর বাড়তে থাকে। তাই যদি হয় আমরা একে r দ্বারা গুণ করি, r দ্বারা গুণ করলে হবে r ইনটু sn, a কে গুণ করলে ar হবে, তাই ar এর নিচে বসাই। আমাদের যোগ বিয়োগ করতে চাইলে কাজের সুবিধা হবে। ar কে r দ্বারা গুণ করলে ar স্কয়ার, a কে r দ্বারা গুণ করলে ar কিউব, a কে r দ্বারা গুণ করলে ar টু দি পাওয়ার 4। এভাবে চলতে চলতে আগের পদ তোমরা একটু খেয়াল করে দেখো, এ পদকে যদি r দিয়ে গুণ করি পরের পদ হয়, এ পদকে r দিয়ে গুণ করলে পরের পদ, এ পদকে r দিয়ে গুণ করলে পরের পদ। তাহলে এর আগের পদকে r দ্বারা গুণ করলে আমরা এটা পাবো, তাহলে এর নিচে সেটা লিখলাম। কিন্তু আমাদের একটা গুণ বাকি আছে, a কে r দ্বারা গুণ। আমি একটু করে দেখাই তোমাদের, একটু খেয়াল করো। a r টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু r, তাহলে এখানে r এর পাওয়ার কত আছে? 1 আছে। তাহলে n মাইনাস 1 প্লাস 1 কত হলো? অনে অনে কেটে গেলে 1 থেকে 1 বাদ গেলে আর কিছু থাকলো না, এই r টু দি পাওয়ার n। সে পদটা আমাদের এটার সাথে আর গুণ দিলে পাবো আমরা a r টু দি পাওয়ার n। আমি এটা মুছে নিই, তোমরা তো বুঝেছো। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করে দেখো, আমরা যদি পর পর বিয়োগ দেই তাহলে
এটা থেকে এটা চলে যাবে, থাকবে না, এটা থেকে এটা চলে যাবে, থাকবে না, এটা থেকে এটা চলে যাবে, এটা থেকে এটা চলে যাবে, কারণ এর পরেরটা আছে r⁴, সেটা লিখি নেই, এখানে অসংখ্য পদ আছে। এটা থেকে এটা চলে যাবে, থাকবে না, থাকবে এটা, এটা, আর বাম পক্ষে এটা। তাই আমরা একটু বিয়োগ করি। তাহলে বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে, এটা নেগেটিভ হয়ে যাবে, প্লাসটা মাইনাস হবে, প্লাসটা মাইনাস, প্লাস মাইনাস, এইভাবে চলতে থাকবে। তাহলে উপরে নিচে বাদ যাবে, এখানে কিছু কাটে না কারণ আর গুণ আছে, তাই Sn মাইনাস r ইন্টু Sn। এখানে থাকলো শুধু a, আর ডান পাশেরটা এখানে শুধু থাকে a r⁴n, তাও মাইনাস a r⁴n। এবার এখান থেকে আমরা একটা কমন নিতে পারি, দেখো Sn কমন যায়, থাকে কি 1 মাইনাস r, এখানে কি কমন যায় a ইন্টু 1 মাইনাস r⁴n। আমাদের সমষ্টি বের করার দরকার, তাহলে Sn ইকুয়াল টু a ইন্টু 1 মাইনাস r⁴n বাই 1 মাইনাস r। আমরা সমষ্টির একটা সূত্র পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা খেয়াল করে দেখো, Sn ইকুয়াল টু এই সম্পর্কটা পেলাম, তোমরা এটুকু দেখছো, সবাই লিখছো, লিখে ফেলো। এইবার আমরা এই আর সম্বন্ধে একটু ধারণা করব। আমরা কি কখনো বলেছি যে আর সব সময় ছোট হবে? না, আর মান বড়ও তো হতে পারে, এক থেকে একের সমানও হতে পারে, আর অন থেকে ছোট হতে পারে, তিনটা সম্পর্ক হতে পারে। সেই তিনটে সম্পর্ক নিয়ে আমরা একটু কথা বলবো। তোমরা একটু খেয়াল করো, যদি আর সমান 1 হয় তাহলে আমাদের Snটা কেমন হয়? Sn বলতে এইটা আমরা একটু দেখি, আমি এটুকু মুছে নিই। আমাদের সমষ্টিটা লাগবে, কারণ আর গ্রেটার দ্যান 1 এবং লেস দ্যান 1 হলে তখন আমরা এর সাথে কিছু সম্পর্ক করব। তাই দেখো, যদি 1 হয় আর, তাহলে এ থাকবে তোমাদের, এর সাথে 1 গুণ হবে, এর সাথে 1 স্কয়ার গুণ হবে, এর সাথে 1 কিউব গুণ হবে, এবার এর সাথে 1⁴n-1 গুণ হবে। এখানে কয়টা পদ আছে সোনামণিরা? দেখো nটা পদ আছে, খেয়াল রাখবে। a এর সাথে 1 গুণ করলে a, এর সাথে 1 স্কয়ার গুণ করলে তাও। এখানে কয়টার কথা বলছিলাম আমি? a nটা, দুটো a যোগ করলে কত হয়? টয়েজ a, তিনটা a যোগ করলে থ্রাইজ a, চারটে a যোগ করলে 4a, nটা a যোগ করলে na। তাহলে আমরা লিখে দিতে পারি সমান na। কিন্তু যদি আর এক থেকে ছোট বা বড় হয় তাহলে কি হবে আমাদের? চলো সেটা আমরা একটু দেখি। এটা সবাই লিখে নিয়েছ? চলো, আর যদি এক থেকে ছোট হলে, অনপেক্ষা ছোট হলে কি হবে? Sn ইকুয়াল টু a 1 মাইনাস r⁴n 1 মাইনাস r। এটা দেখো 1 থেকে ছোট হবে, আর 1 থেকে ছোট, এটা ছোট এটা বড়, তাহলে বিয়োগ করলে আমরা ধনাত্মক সংখ্যা পাবো। আর r এর মান যত ছোটই হোক, তারপর n করলে সে তত সংখ্যা যত দিব তত কমতে থাকবে, অর্থাৎ 1 থেকে ছোট হতে থাকবে, তাহলে এটাও ধনাত্মক। তাহলে এটা গ্রেটার দ্যান 0, অর্থাৎ এটা আমরা তখন সূত্র হিসাবে প্রকাশ করে দিলাম, এত যখন আর লেস দ্যান 1। কিন্তু একটু তাকিয়ে দেখো, যদি আর গ্রেটার দ্যান 1 হয় তখন কি হবে? আমি এটা মুছে দিই, ওটা আমাদের একটা সূত্র হয়ে গেল। গ্রেটার দ্যান 1 হলে একটু তাকিয়ে দেখো, এখানে আর 1 থেকে বড়, এটাও 1 থেকে বড়, তাহলে এটাও নেগেটিভ সংখ্যা আসে, এটাও নেগেটিভ সংখ্যা আসে। আমরা এই নেগেটিভ সংখ্যা পরিহার করার জন্য যদি r⁴n কে আগে এবং
আগে দিয়ে দেই, তাহলে বড়টা থেকে ছোটটা বিয়োগ হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তখন ওই নেগেটিভে প্লাস হয়, যদিও সমস্যা হয় না, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা লিখে থাকি। দেখো এবার যখন আর এক থেকে বড় তখন 2 হতে পারে, 2 যা কিছু থাকুক সে আরো বড় সংখ্যা হবে, তার থেকে 1 গেলে ধনাত্মক হবে, আর এখানেও ধনাত্মক হবে। তখন আমাদের আর ঋণাত্মক সংখ্যা কোনো হিসাব নিকাশ করা লাগবে না, তাহলে আমাদের জন্য সহজ হবে। তাই আমরা এটাকেও একটা সূত্র হিসাবে প্রকাশ করে দিতে পারি। যখন আর গ্রেটার দেন 1, তাহলে আমরা আর এর 3টি অবস্থানের জন্য মান সমষ্টি পেয়েছি। আর Sn equal to Na যখন r equal to 1, less than 1 হলে আর মাইনাস চিহ্নের পরে যাবে, গ্রেটার দ্যান 1 হলে আর মাইনাস চিহ্নের আগে আসবে। যাই হোক, এই আমাদের এখানে সূত্র। চলো এবার আমরা সমষ্টির কাজ করে আসি, দেখি আমরা সমষ্টির এই সূত্রগুলো প্রয়োগ করতে পারি কি না। আমরা একটু ডাইনে লিখে রাখি সূত্রটা। সমষ্টি Sn a 1 minus r to the power n by 1 minus r যখন r less than 1, আর Hn equal to a r to the power n by r minus 1 যখন r greater than 1। তাহলে আমরা এই গুণোত্তর ধারার যে সম্পর্কগুলো আছে সম্পর্কগুলো পেয়ে গেলাম। চলো এবার আমরা একটা প্রয়োগ দেখি আমরা প্রয়োগ করতে পারি কিনা। 128 plus 64 plus 32 and so on ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি নির্ণয় করো। যখনই আমরা পদের সমষ্টি নির্ণয় করতে যাব তখন আমাদের যে জিনিসটা লাগবে সেটা হলো প্রথম পদ, ধারাটির প্রথম পদ লাগবে। এ সমান কত আমাদের দেখতে হবে, এখানে যেটা আছে সেটা। সাধারণ অনুপাত লাগবে আমাদের। দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, এর দ্বিগুণে 1/2, আর পদ সংখ্যা n equal to 7। আমরা কি চেয়েছি, আমাদের সমষ্টির বেলায় দেখার বিষয় কি আছে একটু তাকিয়ে দেখো, এখানে একটু দেখো। আর এক থেকে ছোট বা আর এক থেকে বড়, এটা আমাদের আগে যাচাই করতে হবে। এখানে এই আরটা হাফ পেয়েছি, হাফ কি এক থেকে বড় না ছোট প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ছোট। তাহলে আমাদের সূত্র হবে কোনটা? এটা। তাহলে সমষ্টি আমরা জানি ধারাটা বলতে গুণোত্তর ধারার n পদের সমষ্টি Sn সমান যখন r 1 থেকে ছোট হবে 1 minus r to the power n by 1 minus r। একটু খেয়াল করো তোমরা, আমরা এখানে যদি a এর মান এবং r এর মান বসিয়ে দেই, কিন্তু আমাদের Sn n সমান কত আছে? 7।
তাহলে S7 সমান A, A কত? 128। তারপরে 1, R এর মান কত? হাফ, N এর মান কত আছে? 7 বাই 1 মাইনাস হাফ। আমরা এবার একটু উপরে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো যাই উপর দিকে। আমি মুছে নিচ্ছি, তোমরা পরপর লিখে যাও। তাহলে S7 সমান কত হবে? 128 ইন্টু 1, 1 এর পাওয়ার যা কিছু করা হোক তার মান 1, 2 এর পাওয়ার 7 করলে করে দেখো তোমরা 128। এখানে লসাগু 2, এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে লসাগু 2। তাহলে আমাদের থাকলো কত? 2 মাইনাস 1। তাহলে এটা দেখি, 128 128 128 মাইনাস 1, নিচে হাফ। আমরা একটু মুছে নিই এটা। এখানে হাফ, তাহলে হলো কত? 128 ইন্টু 127 বাই 128 বাই হাফ। তাহলে দেখি কত হয়। এটা কেটে গেল, তাহলে আমাদের হলো 127 গুণ 2, তাহলে হলো কত? 254। এটাই আমাদের অ্যান্সার। এই যে শিক্ষার্থীবৃন্দ, আমরা সমষ্টি বের করলাম, তার প্রয়োগ দেখলাম। এবার তোমাদের কাজ। তোমরা এই পর্যন্ত যা যা শিখলে দেখো তো পারো কিনা। গুণোত্তর ধারা কাকে বলে? সাধারণ পদ কাকে বলে? কোন ধারার সাধারণ অনুপাত কি? অবশ্যই এবার বাড়ির কাজ। অবশ্যই করবে। 128 প্লাস 64 প্লাস 32 ধারাটির প্রথম, ধারাটির দশম পদ কত? দশম পদ নির্ণয় করো। 2 3 প্লাস 7 3 প্লাস 9 প্লাস 27 ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই করবে এই বাড়ির কাজটা। বাড়ির কাজ করলে দেখবে যে তোমাদের এখানে অনেকটা সহজ হয়েছে। তবে সবাই ভালো থেকো, সুন্দর থাকো, সকলের সুস্বাস্থ্য কামনায় আজকে এখানেই অনলাইন ক্লাস শেষ করলাম। তোমরা ভালো থেকো।